মালদায় তৃণমূল বনাম তৃণমূল দীর্ঘ হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া। সাংগঠনিক রদবদল ঘিরে তুলকালাম। জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর। মন্ত্রীর ভাইয়ের নির্দেশে যুব তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত। ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। শাসক দলের গোষ্ঠী কোন্দলে কোন জেলা এগিয়ে, এই প্রশ্ন যদি ওঠে তাহলে মালদা বোধহয় প্রথম সারিতে থাকবে, কারণ দুই গোষ্ঠীর লড়াই এখানে দিনরাত। মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদের সদস্য বুলবুল খানের কোন্দল আরও এক পারদ চলল। সাংগঠনিক রদবদল ঘিরে এবার তুলকালাম বাঁধল তাদের অনুগামীদের মধ্যে। দুদিন আগে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে সাংগঠনিক রদবদল হয়, তাতে পদ পান বুলবুল লবির কয়েকজন নেতা। অভিযোগ, এরপরেই মন্ত্রীর ভাইয়ের নির্দেশে রাতের অন্ধকারে বুলবুল ঘনিষ্ঠ একের পর এক নেতা পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালানো হয়। আগুন লাগানো, গাড়ি দোকান ভাঙচুরের পাশাপাশি পঞ্চায়েত সদস্যের স্বামীকে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। আমার স্বামীকে কালকে পাইনি, তার জন্য আমার স্বামী ভিতরে গেল। কিছুক্ষণ পরে আমার স্বামীর কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে। দুর্জয় করেছে, তারপরে বিজয় করেছে, সাইরাজ করেছে, জাবি করেছে, তারপরে কি যেন সঞ্জীব করেছে। জম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে। রাজনীতি করে তো পারছে না, আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। তিনি জম্মু রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের। ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে। রাজনৈতিকভাবে এরা পেরে উঠতে পারছে না। আমি পুনরায় আবার আইনটিটিউসির সভাপতি হয়েছি, সেটা এদের সহ্য হচ্ছে না। হামলার বিষয়টি তার জানা নেই বলে জি ২৪ ঘন্টাকে ফোনে জানান মন্ত্রী তাজমুল হোসেন। বলছি, আইএনটিটিউসি সভাপতি সাহেব দাসের দোকান ভাঙচুর করেছে, পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের বাড়িতে হামলা করেছে, দুর্জয় দাস, সঞ্জীব, এদের নাম বলছে। আপনার ভাইয়ের নেতৃত্বে এগুলো ঘটনা ঘটিয়েছে, কি বলবেন? খোঁজ নিচ্ছি, যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি। হামলার প্রতিবাদে বুধবার থানায় অভিযোগ দায়ের করেন তাজমুলের বিরোধী পক্ষ। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ধর্ণা বিক্ষোভও দেখায় তারা। ঘটনাস্থলে ছুটে আসতে হয় আইসি সহ বিশাল পুলিশ বাহিনীকে। সন্ত্রাসের অভিযোগ তুলছে পঞ্চায়েত সদস্য, কি বলবেন? অবশ্যই এটা সন্ত্রাসী কাজ। যদি একজনের বাড়িতে রাতের বেলা এসে যদি আক্রমণ করে, গাড়ি ভাঙা হয়, কারো দোকান ভাঙচুর করা হয়, ওপেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মদ খাচ্ছে, পুলিশ প্রশাসন দেখবে, পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে না, সেটা আমরা মেনে নেব না। এটা সন্ত্রাস না তো কি? বলছি, তারা তো আপনাদের দলেরই। আমাদের দলের হোক সে সন্ত্রাসী, আমাদের দলের যে সন্ত্রাসী কাজ করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সে আমার দলের হোক আর যে হোক। গ্রেফতারের দাবিতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষোভ। নিজের দলের লোককেই সন্ত্রাসী বলে আক্রমণ। এই সব দেখে বিরোধীরা চুপ করে থাকতে পারে? তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজেদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায়, তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে। কিছুদিন পরে এই মন্ত্রী জিতবেও না, মন্ত্রীর ভাইয়ের কোনো ক্ষমাও করা যাবে না। সাধারণ মানুষ নেপালের মতন এদেরকে তাড়া করে করে মারবে। প্রশ্ন হচ্ছে, তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফায়দা কি বিরোধীরা তুলতে পারবে, নাকি শত কোন্দলের পরও নিজেদের জমি ধরে রাখতে পারবে শাসক দল? উত্তর পেতে সময় লাগবে মাস ৮। রণজয় সিংহের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।